নদীর স্রোতে আমি হারাইয়াছি আমার সাথীরে মালা। আচ্ছা, এই মোবাইলে কতগুলো গান আছে এটার মধ্যে? 501টা গান আছে। আসসালামু আলাইকুম। সূর্য ডুবো ডুবো অবস্থা, সন্ধ্যার কিছুটা আগে চলে এসেছি ফসলের মাঠে। দেখেন ফসলের মাঠ জুড়ে কৃষকের ব্যস্ততা। এক নদীর স্রোতে আমি হারাইয়াছি আমার সাথীরে মালা কারলা আগিয়া গাতিরে মালা কারলা আগিয়া গাতি। ওরে রজনী শীতে সাজাই বাসো সকিরে সারি অঞ্চল পাতি। ওরে একলা ঘরে শুয়া থাকে শৈরে নাইকো ঘরে পতিরে মালা কারলা আগিয়া গাতিরে মালা কারলা আগিয়া গাতি। আমি কেউ কেউ গান গাচ্ছে, কেউ গান শুনছে, এভাবেই চলছে কিন্তু ধান রোপণের কাজ। এই যে দেখেন কি গান শুনতেছেন? এই গানের নাম জানেন না? এই কি গান উস্তাদ? এই কি গান বাজাইতেছে? বিচ্ছেদ গান। এটা কি বিচ্ছেদ গান বাজতেছে? আর কোন মোবাইলে দেখি আপনার? ভিডিও না অডিও? ও, এই যে চাচা হচ্ছে ধান বপন করছে। এই যে দেখেন এই পুরো চকেই কিন্তু এখন ধান বোনার যে মৌসুম সেটি চলতেছে। এই ধান বপনের তালে তালে চাচা এই যে গান বাজাচ্ছে। এটা কি এই গান শুনতে শুনতে কাজ করেন? মনে কি আলাদা একটা ফুর্তি হয় না? হ্যাঁ, গান শুনতে শুনতে। এই চাচার এই মোবাইলে কতগুলো গান আছে এটার মধ্যে? 501টা গান আছে। বাহ, এই দেখেন গানের তালে তালে কিন্তু ধানের যে চারা, যেটাকে স্থানীয় ভাষায় এই হালি বলা হয়, সেটি কিন্তু বপন করা হচ্ছে। পুরো চকেই কিন্তু এখন এই ধান বপনের যে মৌসুম সেটি চলছে প্রায় শেষ প্রান্তে। আরও মাসখানেক আগে থেকেই শুরু হয়েছে জমিতে এই ধান বপন। আপনাদেরকে যদি দেখাই, দেখেন এই যে এই পাশে যেমন ধান রোপণ করা হচ্ছে, এরকম এই যে পাশের জমিগুলো প্রস্তুত করা হয়েছে ধান বোনার জন্য। এবং ওই যে চতুর্দিকেই কিন্তু এই ধান বোনার সে কাজ করছে শ্রমিকরা ফসলের মাঠে। দেখেন হাতে ধানের চারা নিয়ে সুন্দর একদম সারি সারি এই যে ধানের যে চারা সেগুলো রোপণ করা হয়েছে। এই যে এইগুলো ধানের চারা, এইগুলোই রোপণ করছে জমিতে। কি ধান এটা? 29 না? 29 ধানের চারা। এই যে ফসলের মাঠে এই ধান বোনার মহাযজ্ঞ চলছে এখন। তাহলে আপনারা হলো কোন জায়গা থেকে আসছেন? নাটোরের না? নাটোরের সিংড়ার থেকে। এই কতদিন আগে আসছেন এখানে? 20 দিন ধরে না? তাহলে হলো যে কয়দিন ধান বোনা আছে ওই কয়দিন থাকবেন। দেখেন এই ফসলের মাঠে এই পানির ভিতর যে সূর্য, সেই সূর্যের প্রতিচ্ছবি, মানে আয়নার মতো হচ্ছে এই ফসলের মাঠ। সেখানে সূর্য দেখা যাচ্ছে। এই যে ফসলের মাঠে দু চোখ যেদিকে যাবে শুধু দেখবেন যে ধান রোপণ বপনের কাজ চলছে। আর আশেপাশের জমিগুলোও কিন্তু প্রস্তুত করা হয়ে গেছে। এগুলোতেও 2-1 দিনের মধ্যেই ধানের চারা কিন্তু রোপণ হয়ে যাবে।